সির মধ্যে বয়ে আছে, ভালো গদির মধ্যে বয়ে আছে, আর এই পাগলগুলো জান্নাতের বাগান আঁকড়ে ধরেছে। আহা, আল্লাহ তুমি কবুল করে, জোরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি নবিয়িনা শাফিয়ানা মাওলানা। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়ানা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা নবিয়িনা শাফিয়ানা। এ দুনিয়ার মুসলমান, হঠাৎ একটা কথা মনে পড়ে গেল রে। বনি ইসরাইলের তিনজন যুবক, এ মুসলমান শোনো, বনি ইসরাইলদের মধ্যে অধিকাংশ নবীর আগমন ঘটেছে। মারহাবা বলা যাবে না? এই যে মুসা নবীর ওয়াজ করলেন, ঈসা আলাইহিস সালামের মা মরিয়মের কথা বললেন, অধিকাংশ নবী কোথাও মুসলমান আগমন করেছে বনি ইসরাইল বংশের মধ্যে। এই তিনজন যুবক যাইতেছিলেন মুসলমান, যাইতে যাইতে পথ চিনিয়া ভুল ক্রমে একটা গুহার মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। একটা গুহার মধ্যে প্রবেশ করলেন। এইরকম চারিদিকে ঘেরো করা বিশাল একটা সরঙ্গ। এই সরঙ্গের মধ্যে যখন পড়ে চলে গেলেন, হঠাৎ দেখলেন বিশাল আকৃতি একটা পাথর আসিয়া ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। আমি আপনাদের একটু বোঝানোর জন্য কথাটা বলে যে আজকের দিনটা বোঝানোর জন্য, গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তিন যুবক অনেক চেষ্টা করলেন পাথরটাকে সরানোর জন্য। তিন যুবক ব্যর্থ হয়ে গেলেন, পাথরটা সরাইতে পারলেন না। প্রচন্ড ভারী পাথর, অনেক ভারী ওজন, এটাকে কিছুতেই ফেলাতে পারলেন না। তিনজন চিন্তিত হয়ে গেলেন, আর চিন্তা করে আমার আল্লাহ, এখানে আমরা মারা যাব। এই তিনজন যুবকের লাশ পর্যন্ত এলাকার মানুষ জানবে না। তিনজন যুবকের লাশ কেউ খুঁজে পাবে না। এই জায়গা না খেয়ে মরে যাব, আলো বাতাস নাই, কি অবস্থা এখান থেকে পার হওয়া যায়? হঠাৎ করে অন্তরের ভিতরে আমার মাওলার প্রেম ঢুকছে, হঠাৎ করে মাওলার প্রেম জাগছে। আল্লাহ আল্লাহ, আমরা তিনজন ব্যক্তি তো দুনিয়ার মধ্যে শুধু অন্যায় অপরাধ করি নাই, ভালো কর্ম করেছি রে আল্লাহ। ইয়া রাসূলাই, তুমি আমাদেরকে দয়া করো। আজকে তুমি ছাড়া কোনো সাহায্য করনেওয়ালা কেউ নাই। কোন দিন রে মুসলমান, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার সব কিছু যেদিন চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শুনে নাও গো, এই জমিনের মধ্যে যত পানি আছে, যত মাটি আছে রে, আমার কথা না, আমার আল্লাহর কথা। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? আল্লাহ বলে, বান্দারে, এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি,
এই মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে এত মস্তানি করো কার জন্যে? ওই তিন যুবকের কথা বলতে যায়, একটু বলে যায়, আজকে সুযোগ পেয়েছো জান্নাতের বাগানের জিলাকার মধ্যে নবীর উপরে দুরুদ সালাম পাঠ করা হয়, যেখানে নবীর উপরে দুরুদ পড়া হয়, কিয়াম করা হয়, 1 বছরের জন্য আল্লাহ তাআলা ওই এলাকার সমস্ত গজব উঠায় নিয়ে যায়, জমিনের বালা জমিনে দাফন করে দেয়, হাওয়ার বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দেয়। আজকে একটা সুযোগ পাইছি, রায় এই গোয়ার মধ্যে আয়, শান্তির মধ্যে আয়। এই জন্য কথাটা বলতে যায়, আল্লাহ যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু রাখবে না, এই জমিনের মাটিগুলো পুড়ায় তামা বানায় দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে রে, সমস্ত পানিগুলো আমার আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমি হলাম রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। সেদিন একমাত্র থাকবো আমি, আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এই আওয়াজটা ঠিক করে তো, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদান নবিয়ানা শাফিয়ানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও